হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে আছি ফেমাস রাঁধুনি। চলুন দেখে আসি আজ কী রান্না করলাম। আজকে রান্না করব বেগুন, মূলাই, শুটকি মাছ দিয়ে। আর সাথে রান্না করব মাছ দিয়ে ওল। শুধু মাংস দিয়ে রান্না করে, আমরা আজকে মাছ দিয়ে রান্না করব। চলুন দেখে আসি। তো আমি সুন্দর করে খুঁটে কাটে নিয়ে রেডি করেছি। ধুয়ে পরিষ্কার করেছি। বলেছিলাম শুটকি মাছ দিয়ে রান্না করব, তো শুটকি মাছ দিয়ে যেহেতু রান্না করব, তো একটু মাছটা ভেজে নিতে হবে। এই কারণে আমি একটু তেল দিয়ে কড়াইটা গরম করেছি, তারপরে একটু ভাজতেছি। এই মাছগুলো বেশি ভাজা যাবে না, যেন কালো না হয়ে যায়, একটু হালকা হালকা থাকে, তাইলেই রান্নাটা আসলে সুন্দর হবে। এই জন্য আমি হালকা ভেজে নিব। আপনারা অবশ্যই দেখবেন যেন চুলার আঁচটা যেন একটু কমে থাকে, মানে লো হিটে থাকে। তো এটা ভাজা হয়েছে, আমি এবার তুলে নিব, যেহেতু হালকা ভেজেছি। চলুন শুরু করা যাক এবার রান্না। তো আমি সুন্দরভাবে কেটে রেখেছি, ওগুলো এবার দিয়ে দেব। তো আমি সবগুলো এক জায়গায় নিয়েছি, কারণ সবগুলো একসাথে দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। আমি বরাবরের মতো সব রান্নায় কাঁচামরিচ ইউজ করি, কারণ রঙটা যেন লাল না হয়, আর আমার লাল রঙ একটা তেমন পছন্দ না। এই জন্য আমি সবসময় এগুলোই দিয়ে থাকি। দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম রসুন প্লাস আদা বাটা, দিয়ে দিলাম গুঁড়া মরিচ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, এবার দিব তেল। হ্যাঁ, এবার মাখবো। তো আগের মানুষ বলতো যত মাখবেন তত তরকারির টেস্ট হবে। আসলে কথাটা কতখানি সত্য আমি জানি না, তবে আপনারাই বলুন সত্য কি না। আমার মাখা হয়েছে, এবার পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পানি। যেরকম পানি লাগবে সেরকম পানি দিলেই বেশি ভালো হবে। তারপরে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমার রান্নাটা পুরোপুরি শেষের দিকে, কারণ আমি প্রথমেই বলেছি আমি কাঁচা ঝাল ইউজ করি, এজন্য আমার রঙটা তেমন হয় না। তারপরে এবার রান্না করব ওল দিয়ে মাছ। তো আপনাদের এলাকায় কি বলে জানি না, তো আমাদের এলাকায় বলে ওল। তো ওল দিয়ে মাছ রান্না করব। শুধু মাংস দিয়ে রান্না করা যায় না, আপনার ঘরে যদি 2 পিস মাছ থাকে তাইলেই কিন্তু আপনি রান্না করতে পারবেন। তো আমি মাছটাতে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি একটু শুকনা মরিচ,
দিয়ে দিচ্ছি জিরা বাটা প্লাস আদা রসুন বাটা দিয়ে এবার ভালোভাবে মাছের গায়ে মেখে দিব। তারপরে মাছগুলো ভেজে নিব। তো আমি ভাজার জন্য আগে থেকে তেল গরম করে রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যেহেতু আমি 2 পিস মাছ দিয়েই রান্না করব, এই জন্য আমি 2 পিস মাছই নিয়েছি। মাছটা সুন্দরভাবে ভাজতে হবে। তো মাছ প্রায় হয়ে আসছে। মাছের ফাঁকে আমি আরেকটা জিনিস করে রাখি, সেটা হচ্ছে বলে রাখলাম যে ওল দিয়ে মাছ রান্না করব। তো আমি আগে থেকে ওল কেটে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা। তো এই ফাঁকে আমার মাছটা হয়ে আসছে। তো এখন আমি মাছগুলো তুলে নিব, কারণ মাছটা তো হয়ে আসছে। আপনারা মাছটা ভালো করে ভেজে নেবেন। তো তারপরে আমি ভাজা মাছের যেহেতু মশলা ছিল পুড়ে যাবে, এই জন্য ওটা আমি তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমার ওলগুলো আমি ভাজবো, কারণ এটা যদি ভেজে রান্না করা যায় এটার কিন্তু টেস্টটাও অনেক সুন্দর আসে। আপনারা ট্রাই করবেন। জানি না কে কীভাবে রান্না করেন, তো আমি এভাবে রান্না করি, এই জন্য আপনাদের সঙ্গে এরকমভাবেই শেয়ার করতেছি। তো ওলটা ভেজে নিচ্ছি। এটা ভাজতে অনেক সময় লাগে, কিন্তু একটু আপনাদের মানে গ্যাসে রান্না করলে একটু স্পিড একটু কমে দিবেন, কারণ একটু হাই স্পিডে যদি থাকে তাহলে হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি একটু জালটা অল্প করে দিয়েছি, মানে আস্তে দিয়েছি। এখন ভাজতেছি। এই ওল রান্নাটাও অনেক বিরক্তির একটা কাজ, কিন্তু খেতে কিন্তু অনেক ভালো, অনেক টেস্টি। তো বিরক্তি না মনে করে এটা রান্না করলেই আপনি অনেক সুন্দর একটা টেস্ট পাবেন। ভাজাটা প্রায় শেষের দিকে। এবার নিয়ে নিব তুলে। আমরা গ্রামের মানুষ, এই জন্য আমার এডিট করার সময় আর আমি ভয়েস দিচ্ছি এই সময় অনেক মানুষ, তো কিছু মনে করবেন না, এর জন্য আমি দুঃখিত। এবার ভাজিটা তুলে নিয়ে নিচ্ছি। তো এবার এটা রান্না করব। তো এটা রান্না করার জন্য লাগবে আপনার, দিয়ে দিলাম
হচ্ছে পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচ। কারণ আমি সব তরকারিতে, সব রান্নায় আমি বিশেষ করে কাঁচামরিচ অ্যাড করি, কারণ কাঁচামরিচ অ্যাড করলে একটু রঙটা ভালো আসে না, তবে খেতে অনেক সুন্দর। তো আমার পছন্দের একটা খাবার হচ্ছে, মানে সব জায়গাতেই আমার দিতেই হবে কাঁচামরিচ, মানে সব রান্নাতেই, না হলে চলবে না। দিয়ে দিলাম তেল, তারপরে নাড়তেছি, একটু নাড়াচাড়া করতে হবে। আসলে প্রথম প্রথম ভিডিও তেমন একটা ভালো হবে না জানি, তারপরও কিছু মনে করবেন না, অনেক ভুল ত্রুটি করতেছি। যাই হোক, একটু ভাজতে হবে, কারণ পেঁয়াজগুলো একটু নরম হয়ে যখন যাবে তখন এর ভিতরে আমরা আরও অন্য অন্য কিছু দিব। এবার দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা, দিয়ে দিলাম গুঁড়া ঝাল, আর একটু দিব, একটু কম হয়েছে, লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পানি। আসলে পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমি যে এগুলো কি বলে, যে পেঁয়াজ ঝালটা কষাচ্ছি, এটা যেন একটু কষাই, এটা কষানোর পর এটা দিয়ে একটু তেল বের হবে, এই পানিগুলো মরে যাবে যখন, তখন তেল বের হবে। তারপরে দিয়ে দিচ্ছি সাদা এলাচ, দালচিনি আর কালো ফল। তারপরে একটু নাড়াচাড়া করতেছি। দেখুন কত সুন্দর তেল বের হয়ে আসতেছে। তো এটা আমি কষিয়ে নিচ্ছি যাতে কোনো ঝালের স্বাদ না আসে। তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু এটা আমি কষাচ্ছি তো একটু নাড়াচাড়া করতেই হবে। আসলে এই খাবারটা অনেক মজা, যে আসলে ভালোবাসেন এই খাবারটাকে সে একবার আমার রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন অনেক টেস্টি। তারপর দিয়ে দিচ্ছি পানি।
আসলে যে পরিমাণে পানি প্রয়োজন এটা তো সিদ্ধ হতে হবে, তাই না? তো যেইটুকু পানি প্রয়োজন আপনারা ঠিক ততটুকুই পানি দিবেন আপনাদের মাপ অনুযায়ী। তো আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ভাজানো মাছ। তারপরে দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। আমার রান্না প্রায় শেষের দিকে চলে আসছে। দেখুন কতটা সফট হয়েছে।